আমাদের যেরকম ব্যানারে সবাই দেখতে পাচ্ছে যে ফার্স্ট আমাদের স্টার্টিং হচ্ছে কুইজ দিয়ে, দেন আমাদের এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশান। এবার আমি যদি অ্যাড্রেস করি, আমি মেনলি বাচ্চাদেরকেই বলবো যে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশান জিনিসটা কি, হয়তো বাচ্চাদের মধ্যে অনেকেই জানে বা হয়তো অনেকেই নাই জানতে পারে। এক্সটেম্পোর কি, দেখ আমাদের একটা টপিক থাকবে, ঠিক আছে? টপিকটা যারা সবাই আমরা এখানে পার্টিসিপেন্ট, টপিকটা কেউ জানবে না, সবাই র্যান্ডাম এখানে স্টেজে আসবে, স্টেজে আসার পর সকলে টপিকটা জানতে পারবে, ঠিক আছে? সেই টপিক জানার পর কি হবে, আমরা ভাবার জন্য খুব লিমিটেড কিছু ফ্র্যাকশন অফ টাইম দেবো। সেই টাইমে তোরা সকলে সেই টপিকটা ভাববি, ভাবার পর সঙ্গে সঙ্গে সেটার ব্যাপারে যত যা জানিস, যেগুলো যা বুঝতে পারছিস সেগুলো এখানে বলে যাবি, ঠিক আছে? এই জিনিসটাকেই বলে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশান। আমি যদি খুব পাতি বাংলায় বলি তাহলে কি বলা হয়, তাৎক্ষণিক বক্তৃতা। তাৎক্ষণিক বক্তৃতা মানে দেখ, আমরা যেমন এখানে এখন যারা কথা বলছি, ঠিক আছে, যেমন দৈপায়নদা বলে গেল, শুভায়ুদা বললো, আমি বলছি, আমরা কি করছি, আমাদের মাথায় একটা প্ল্যানিং চলছে, আমরা আগে থেকে ভেবে রেখেছি যে হ্যাঁ আমরা স্টেজে গিয়ে কি কি বলবো, আমাদের একটা রাফ প্ল্যানিং তৈরি আছে। কিন্তু তাৎক্ষণিক বক্তৃতাতে কী হবে, আমি এখানে আসব, আমাকে একটা র্যান্ডাম টপিক দেওয়া হবে, কী টপিক আমি নিজেও জানি না, হতে পারে কোনো পশুর নাম বলে দিল, বা হতে পারে কোনো একটা গাড়ির নাম বলে দিল, বা হতে পারে একটা চেয়ারের কথা বলে দিল। তাহলে যা কিছু হতে পারে সেটা কোনো আগে থেকে সিলেক্টেড থাকবে না, আমিও জানবো না। আমি টপিকটা পেলাম, সেই টপিকের ব্যাপারে আমি কত ভালো করে জানি, আমি ওই ব্যাপারগুলো নিয়ে কিভাবে ভাবছি, সেই জিনিসটা আমি সঙ্গে সঙ্গে অন স্পট এখানে দাঁড়িয়ে ভাববো, ভেবে সেটাকে সকলের সামনে বলবো। তাহলে এই যে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশান জিনিসটা কি, আমি মোটামুটি ছোটোদের বোঝাতে পারলাম কীরকমভাবে কী হবে, আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। এইবারে আমাদের জানতে হবে যে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশান কীভাবে আমরা ফার্দার এগাবো। এই যে যেরকম বললাম, আমাদের একটা সিলেক্টেড টপিক থাকবে। এবার টপিকটার ব্যাপারে প্রথমে বলি যে টপিক আমাদের কি হয়েছিল, আমরা টপিক এখানে নিজেরাই তৈরি করি, আমাদের নিজেদের টপিকগুলো আমরা শাফেল করি, শাফেল করে সেখান থেকে লটারি ওয়াইজ একটা টপিক কেউ সিলেক্ট করে, সিলেক্ট করে যেই টপিকটা তার পড়বে সেই টপিকের ব্যাপারে সে সব কিছু বলবে। এবছর আমাদের নতুন এডিশন কী হবে, টপিক আমরা নিজে থেকে কেউ বানাবো না, টপিক আগে থেকে তৈরি থাকবে। টপিক কে তৈরি করবেন, টপিক সম্পূর্ণ মহারাজ তৈরি করে দেবেন আমাদের। এবং টপিক এরকম থাকবে যে টপিকগুলো হবে খুব সহজ আর সরল, মানে যদি একটা ছোট বাচ্চাও পায়, যেমন বাচ্চারা তো অনেক ছোট আছে, তাদের যদি একটা হঠাৎ করে কঠিন টপিক পড়ে যায়, বাচ্চারা স্বাভাবিকভাবে বলতে পারবে না, তাহলে টপিক এরকম রাখা হবে যে শাফেল হলেও টপিক যদি তারা পায়, তারা খুব সহজে সেই জিনিসটা নিয়ে ভালো করে বলতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার? এইবারে আর যদি বলি, আমরা টপিক পেলাম অন স্পট, আমরা তো ভাবার কতক্ষণ সময় পাবো, হয়তো খুব কম 5 থেকে 10 সেকেন্ড আমরা ভাবার সময় দেব। কেন 5 থেকে 10 সেকেন্ড? কারণ টপিক আগেও বলছি, আবারও বলছি, যে টপিক আমাদের হবে খুব সহজ আর সরল, খুব বেশি ভাবতে লাগবে না। তাহলে আমরা অন স্পট টপিক এখান থেকে নেব, আমাদের জাজেস প্যানেলে যারা থাকবেন, যারা আছেন সেগুলো দৈপায়নদা বলবে, আর জাজেস প্যানেলে মহারাজা থাকবেন, ওখান থেকে আমরা টপিকটা চুজ করব, চুজ করে এখানে স্টেজে এসে অন স্পট বলবো। আচ্ছা, কতক্ষণ বলবো? আমাদের বলার সময় বলছি, এখন যেখানে টিভি রয়েছে, আমাদের যখন ডিবেট কম্পিটিশন এর আগে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন তো হচ্ছে, এখানে টিভি থাকবে। এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনে টিভিতে কি থাকবে, এখন যেমন ব্যানার দেখা যাচ্ছে, তখন থাকবে আমাদের এখানে টাইমার। টাইমার কতক্ষণের হবে? 4 মিনিট। অর্থাৎ আমরা পার পার্টিসিপেন্টকে 4 মিনিট করে বলতে দেবো। 4 মিনিটের মধ্যে তুমি এলে, তুমি কিছুক্ষণ ভাবলে, ভেবে সঙ্গে সঙ্গে তুমি বলা শুরু করে দাও। ক্লিয়ার কি বললাম? এবার 4 মিনিট তোমার কাছে পুরো টাইম আছে। 4 মিনিটের মধ্যে তুমি যত সুন্দর করে গুছিয়ে যত ভালো করে বলতে পারবে, তোমার মার্কস তত বেশি হবে। 4 মিনিটের বেশি কি বলা যাবে না? ধরো একটা কথা কেউ বলছে, বলতে বলতে তার 4 মিনিট হয়ে গেল, এখানে 4 মিনিট হলে বেল বাজবে, ঠিক আছে? এবার সেই কথাটা কি 4 মিনিট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যাব? না, সেটা না করে যেই সেন্টেন্সটা বা যে কনটেক্সটটা চলছিল সেটাকে কমপ্লিট করে তারপর তুমি স্টেজ ছেড়ে দাও। আচ্ছা, কেউ এরকম যদি ভাবে আমি যদি 4 মিনিটের আগে ছেড়ে দিই, তাহলে কি খুব ক্ষতি হবে? 4 মিনিটের কিছুক্ষণ আগে তোমাকে 4 মিনিট দেওয়া হচ্ছে, তুমি 4 মিনিটে কমপ্লিট করবে। যদি 4 মিনিটের অনেক আগে কমপ্লিট করে দাও, সেই হিসেবে মার্কস থাকবে। যদি 4 মিনিটের মধ্যে গুছিয়ে বলতে পারো সম্পূর্ণ জিনিসটা, সেই হিসেবে মার্কস থাকবে। কনসেপ্ট ক্লিয়ার এখন অবধি? আচ্ছা, এইবার আমি বলি একটা মার্কস স্কিম। আমাদের এখানে আমরা দেখেছি যে অন্যান্য যত কম্পিটিশন হয় তার থেকে আমাদের এই এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন সব থেকে আলাদা। কেন আলাদা? যারা পুরনো আছে তারা সকলেই জানে, কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনে কী হয়, আমরা যারা পার্টিসিপেন্ট তারা আমরা তো আসছি স্টেজে এসে আমরা বলছি। এবার আমরা যখন বলছি না, আমরা যখন ওখানে বসে আছি, এইখানে দাঁড়িয়ে যে বলছে, আমরা তাকে জাজ হিসেবে মার্কস দেবো। কনসেপ্ট ক্লিয়ার? আমরা অন্যান্য কম্পিটিশনে কী হয়, শুধুমাত্র আমি পার্টিসিপেট করছি, জাজেস যারা আছে তারা আমাকে মার্কস দিচ্ছেন, এইটুকুনি, দ্যাটস ইট। কিন্তু এই এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনে হবে যে আমিই পার্টিসিপেন্ট, আবার আমিই জাজ, ঠিক আছে? আমি যখন নিজে পার্টিসিপেট করছি, নিজে বলতে আসছি, আমি কি নিজের নাম্বার নিজে দিতে পারবো? না,
নিজের নাম্বারটা দেওয়া যাবে না, কিন্তু যখন আমার কোনো বন্ধু এখানে এসে বলতে আসছে, কোনো ভাই কোনো দাদা আসছে বলতে, তাহলে আমি তার জিনিসটা তো শুনছি, তার জিনিসটা শুনে তা আমার কাছে তার বক্তব্য কতটা ভালো লাগলো সেই হিসাবে আমরা এটা মার্কস দেবো। এইবারে মার্কসের জিনিসটা আমি বলি, আমাদের কি থাকবে, একটা চার্ট থাকবে, A4 সাইজের পুরো চার্ট থাকবে, সেখানে আমরা পুরো প্রপার টেবিল করে নাম দিয়ে ডেট ওয়াইজ সব কিছু আমাদের মেনশন থাকবে। ওটা খুব সহজ, যে কেউ হাতে পেলে দেখেই বুঝতে পারবে। ওখানে কি হবে, কোনো একজন পার্টিসিপেন্ট যখন এখানে এসে বলবে, ঠিক আছে, তার বলা কমপ্লিট হয়ে গেলে আউট অফ, আমরা একটা মার্কস বলে দিচ্ছি, সেইটার মধ্যে তোরদের শুনে কতটা ভাল লাগলো তার স্পিচটা, সেই হিসেবে তোরা একটা মার্কস পুট করবি। এবার যেমন ধরি আমি আমার যদি কথা বলি, আমি এখানে এসে স্পিচ দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমার কথা শুনে কারুর হয়তো খুব ভালো লাগলো, কেউ বেশি নাম্বার দেবে, কারুর হয়তো কম ভালো লাগলো, সে কম নাম্বার দেবে, সেটা টোটালি আপ টু অন ইউ, ঠিক আছে, যে তোদের কতটা ভাল লাগছে সেই হিসেবে তোরা নাম্বার দিবি সকলে। দিলে আমরা ফাইনাল যখন দিন আসবে এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনে, আমরা অল টোটাল পুরো সাম করব, সাম করে দেখবো যে যার মার্কস সব থেকে বেশি সে আমাদের এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনে পজিশন গেইন করবে। এইবারে আমরা ডেট যদি বলি, আমাদের এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন 3 দিন হবে, যেরকম দুইপান্দা বলে গেল। ডেটগুলো মেনশন করে দিলে আরও ভালো হয়। 21 জুন, 28 জুন আর আমাদের 5 জুলাই, 3 দিন এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন হবে। ক্লিয়ার? কী কী বললাম? 21 জুন, যেটা আমাদের এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনের ফার্স্ট ডে, সেদিন আমাদের মার্কস থাকবে 30। আউট অফ 30 আমরা সবাইকে মার্কস দেবো। ক্লিয়ার? আবারও বলছি, নিজেদের মার্কস নিজেরা দেওয়া চলবে না, অন্যজনের স্পিচ শুনে তাকে মার্কস দেওয়া হবে। আর নেক্সট ক্লাস কবে হবে, মানে নেক্সট এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন হবে 28 জুন, সেদিনকেও আমাদের মার্কস কত থাকবে? 30। আউট অফ 30 আমরা সবাইকে মার্কস দেবো। আর যেটা আমাদের এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনের ফাইনাল ডে, মানে 5 জুলাই, সেই দিন আমরা মার্কস দেবো আউট অফ 40। যেহেতু ওটা এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশনের লাস্ট ডে, তাহলে আমরা ওই দিন আউট অফ 40 দেবো। তাহলে মার্কস স্কিম কী হলো? 30, 30, 40, টোটাল আউট অফ 100। সবাই আউট অফ 100 পার্টিসিপেট করছে। এবার সবার টোটাল সাম মিলিয়ে যে আউট অফ 100 সব থেকে বেশি পাবে, সেই হিসাবে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিসাইড করব। টাইমিংয়ের ব্যাপারে আমি পরিষ্কারভাবে বলে দিলাম, 4 মিনিট টাইম দেওয়া হবে, ঠিক আছে। আরও একটা কথা, টাইমিং 4 মিনিটের আগে কি টপিক পাওয়ার পর ভাবার সময় পাবো? ভাবার সময় দেওয়া হচ্ছে না, ঠিক আছে। টপিক খুব ইজি থাকবে, খুব রিলেটেড টু আওয়ার ডেলি লাইফ থাকবে, তাই খুব বেশি ভাবতে হবে না। আচ্ছা, আরও একটা জিনিস, যে এই মার্কসগুলো দেওয়া হবে কিসের ওপর? আমাদের মার্কসগুলো দেওয়া হবে যে আমরা যারা পার্টিসিপেট করছি, আমাদের ওই টপিকটার ওপর আমাদের ক্ল্যারিটি কতটা আছে, আমরা কতটা বেশি সেই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারছি, আমরা যখন সেই টপিকের ব্যাপারে বলছি আমরা কতটা কনফিডেন্ট, কতটা সাহসের সঙ্গে বলতে পারছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকছে, আমাদের ভাষার দক্ষতা কীরকম, সেই জিনিসগুলো ডিপেন্ড করছে। এবার এই জিনিসগুলো আমরা যখন নিজেরা মার্কস দেবো, সেগুলো তো 100 বার আমরা দিচ্ছি, তার সাথে সাথে আমাদের জাজেস প্যানেলে যারা জাজরা বসে থাকবেন, তারাও কিন্তু এই জিনিসগুলোর ওপরই নোটিস করে মার্কস দেবেন, ঠিক আছে, যে কে কত সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারছে আমাদের সকলে। তাহলে আমাদের প্রায়োরিটি কী হবে, যে আমরা নিজেদের টপিক যেটা পাবো সেটাকে নিয়ে যত সুন্দর করে, যত ভালো করে বলতে পারি। কথা ক্লিয়ার? কি বললাম? এইবারে বিচারকরা আমাদের মার্কস দেবেন, যেগুলো বললাম আমরা কতটা ভালো করে ব্যাখ্যা করতে পারছি জিনিসটা, আমাদের সেই ব্যাখ্যার মধ্যে কোনো উদাহরণ আমরা দিতে পারছি কিনা, কারণ উদাহরণ খুব মাস্ট একটা জিনিস। আচ্ছা, আমাদের কথা বলার ভাষা, আমাদের ভাষার দক্ষতা বা ভোকাবুলারি, যেটা শব্দ ভাণ্ডার, সেটা কতটা সুন্দরভাবে ইউজ করতে পারছি, সেটার ওপরেও পয়েন্ট থাকে। আচ্ছা, এই যে কথা বলার সময় কার কতটা আত্মবিশ্বাস, যেটা বললাম, সেইটাও দেখা হয়, যে হ্যাঁ, এই যে ছেলেটা বলছে কথা, তার মধ্যে কি কনফিডেন্স আছে, সে কি আদৌ উইথ কনফিডেন্ট এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছে, নাকি এসে ভয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা কাঁপছে, তার রিডিং বলে চলে যাচ্ছে। কেন? আমরা আবারও বলছি, এই সমস্ত কম্পিটিশানগুলো আমাদের আশ্রমে কেন করা হচ্ছে? যাতে আমরা এই আশ্রমের প্ল্যাটফর্মটাকে ভালো করে ইউজ করে নিজেদের কী করতে পারি, নিজেদের পোটেনশিয়ালটাকে ভালো করে ম্যানিফেস্ট করতে পারি। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আমাদের উচ্চারণ কতটা পরিষ্কার হচ্ছে, আমরা কি বলতে বলতে খুব লাউড হয়ে যাচ্ছি, খুব কি আমাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস চলে আসছে, বা আমরা কি কোনো একটা জিনিস যেরকমভাবে বোঝানো দরকার আমরা কি সেটা বোঝাতে পারছি, সেই জিনিসগুলো হবে। আর আরও একটা জিনিস, আমরা তো অন স্পট টপিক পাবো, কেউ তো আগে থেকে ভেবে রাখতে পারছি না, তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আমাদের উপস্থিত বুদ্ধি কতটা আছে, আমরা সেই জিনিসটা নিয়ে কত তাড়াতাড়ি আমাদের ব্রেনের মধ্যে সেই জিনিসটা ভাবাতে পারি, কত তাড়াতাড়ি সেই ব্যাপারে যত যা জানি সেগুলো যত স্মুথ আমরা জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করব, তার উপর মার্কস থাকবে। এইবারে আরও কয়েকটা জিনিস যদি আমি বলে রাখি, সবাই সুবিধা হবে, যে আমরা এই যে কম্পিটিশান করছি, এই কম্পিটিশানে আমরা কিভাবে যদি একটা টপিক পাই, মেনলি 3টে পার্টে যদি ডিভাইড করি সবথেকে ভালো। একটা ফার্স্ট খুব ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো টপিকের ব্যাপারে, টপিকের একটা মেন বডি যেটা হবে সেটা দেবো, আর লাস্টে টপিকটাকে আমি যখন কনক্লুড করছি, শেষে একটা উপসংহার বা কনক্লুশন দিয়ে শেষ করব। আর পুরো জিনিসটা আমাদের কতক্ষণে করতে হবে? উইদিন 4 মিনিটস। তাহলে এই জিনিসটা যে যত ভালো বলতে পারবে তার মার্কস তত ভালো হবে। আচ্ছা, আর কয়েকটা জিনিস যদি আমি বলি,
যেমন আমাদের তো নেক্সট সানডে থেকেই স্টার্ট হয়ে যাবে কম্পিটিশন, তাহলে আমরা বাড়িতে এক সপ্তাহ ভালো করে পাচ্ছি, এক সপ্তাহ নিজেদের প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস কী করে করবো, যে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে র্যান্ডাম একটা টপিক ভেবে নিজে বলতে থাকবি, ঠিক আছে সবাই, যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি কতটা ভালো করে বলতে পারছি সেই জিনিসটা দেখবি। আর কি করবি, বাড়িতে যদি বই আছে, সকলের বাড়িতে বই আছে, পড়ার বই না কিন্তু, পড়ার বই ছাড়া অন্যান্য যত বই আছে বইগুলো সবাই পড়। বই পড়লে কী হবে, শব্দ ভাণ্ডার বাড়বে, ঠিক আছে, জিনিসগুলো সেন্টেন্সগুলো বুঝতে পারবি কীভাবে কোন জিনিসকে রিপ্রেজেন্ট করতে হয়। যদি কারোর বাড়িতে নিউজ পেপার নেওয়া হয় আরও ভালো, নিউজ পেপার পড়ার হ্যাবিট করতে পারিস এক সপ্তাহ বা যতদিন আমাদের আছে। এটা তো শুধু আমাদের কম্পিটিশনের জন্য বলা হচ্ছে না, থ্রু আউট আওয়ার লাইফ এই জিনিসগুলো দরকার। তাহলে আমাদের এই যে কমিউনিকেশন স্কিল যত ভালো আমরা করতে পারবো সেটা তো আমাদেরই লাভ হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখবি। আর আয়নার সামনে বলা, আচ্ছা আরও একটা করতে পারি, কেউ যদি আয়নার সামনে বলতে কমফোর্টেবল না হয়, তাহলে বাড়িতে সবার ফোন আছে, ফোনে ভয়েস রেকর্ডারটা চালিয়ে সে একটা কোনো র্যান্ডাম টপিক নিয়ে কথা বলে যা। কথা বললি, কতক্ষণ বলবি, সবাই 4 মিনিট বললি, বলে রেকর্ডিং অফ করে নিজের রেকর্ডিংটা নিজে শুনে ভেবে দেখ, আচ্ছা আমি যদি জাজ হতাম আমার এই জিনিসটা শুনে আমি কত মার্কস দিতাম। সেই জিনিসটা নিজেকে জাজ করার চেষ্টা কর যে আমি কিভাবে মার্কসটা দেবো। তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার। আর একটা জিনিস, যখনই টপিক পাবি, কয়েকটা সিম্পল জিনিস যেগুলো মাথায় রাখলে টপিক যাই পাস না কেন ইজিলি বলতে পারবি। সেটা হলো টপিকটা কী জিনিস, ঠিক আছে, টপিকটার বিষয়বস্তু কী আছে, কেন সেই টপিকটা দেওয়া হলো, টপিকটাকে কখন কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে, ঠিক আছে, টপিকটার ব্যাপারে কাকে বলা হচ্ছে বা কী জিনিস বোঝানো হচ্ছে, টপিকটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, এই জিনিসগুলো, এই কী, কাকে, কেন, কখন, কীভাবে, এই জিনিসগুলো যদি একটু ভেবে নিতে পারিস কেউ, টপিক হাতের মুঠোয়। আর 4 মিনিট বলা খুব কঠিনও হবে না, ঠিক আছে। আর বাড়িতে সবাই মোটামুটি ভালো করে যদি র্যান্ডাম জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করে তাহলে তো হয়ে যাবে। আমি আবারও বলছি, পুরনোরা অনেকেই জানে, যারা নতুন তাদের উদ্দেশ্যে বেশি করে বলা, কারণ এটা তো তাদের জন্য এই আশ্রমের প্রথম কম্পিটিশন হতে চলেছে। তো তারা যদি সেইখানে ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করে তাহলে সেটা খুব ভালোই হবে।